হ্যালো, আমি চলে এসেছি প্রথমে রান্না করে। আজকে দেখাবো মিষ্টি কুমড়া পাতা পুরো ভরা ভাজা। মিষ্টি কুমড়া পাতাগুলো আমি এরকম ঘষে নিয়েছি, হাত দিয়ে ঘষে নিয়েছি। এরপরে সবকটা আমার ঘষা হয়ে গেছে। ঘষে নিয়ে একটু শাল থাকে কুমড়ো পাতাতে, আর অল্প চিংড়ি মাছ, অল্প আদা, অল্প ছোটো একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, মসুর ডাল, এগুলো আমি একসঙ্গে বেটে নেব। মিক্সচারে পেস্ট করে নিলেও হবে। বাটাটা আমার হয়ে গেছে। নুন হলুদ দিয়ে নিলাম, নুন হলুদ দিয়ে কেটে নেব। আর এর সঙ্গে আমি ব্যাটারটার জন্য চালের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার নিয়েছি, চিনি, হলুদ, নুন নিয়েছি। কিছুটা মশলা এখানে আমি দিয়ে দেবো। পরে এর সঙ্গে আমি ব্যাটার বানিয়ে নেব। এটা এক এক করে এখন আমি পাতাগুলো মেখে নেব। এইভাবে ফোল্ড করে সবগুলোকে আমি এভাবে করে নেব। প্রত্যেকটা পাতা আমার পুরো ভরা হয়ে গেছে। এভাবে আমি ভাজ করে নিয়েছি। এদিকে ব্যাটারটা আমি বানিয়ে রেস্টে রেখেছিলাম। এখন একসঙ্গে ব্যাটারে ঢুকিয়ে আমি ভেজে নেব। প্যানটা বসিয়ে দিয়েছি, এখন আমি সাদা তেল ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, যে কোনো কুমড়ো আপনারা দিতে পারেন, ডাল বেটেও দিতে পারেন। আমি পেঁয়াজ, আদা, অল্প চিংড়ি মাছ বাড়িতে ছিল, তাই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের টেস্ট তো সব কিছুতেই ভালো, খেতে ভালো লাগে। আদা, পেঁয়াজ, রসুন বেটে দিলে পরে একটু আলাদাই টেস্ট হয়। আর যারা নিরামিষ খান তারা পেঁয়াজ, রসুনটা স্কিপ করবে। দেখুন আমার ভাজাগুলো হয়ে গেছে, কতটা ফুলেও গেছে। উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিলাম। মিডিয়াম আঁচে ভাজবেন, তার ভিতরটাও হবে। আজ বাড়িয়ে দিলে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ভাজাগুলো আমার হয়ে গেছে। যারা মাছ মাংস খান তারা তো পেঁয়াজ, রসুন, আদা বাটা দেবেন। যারা খান না, আদা, ডাল বাটা ভেতরে দিয়েও পুরো ভরে ভাজতে পারেন। কুমড়ো পাতা ভাজা, শাক সব কিছুই ভালো লাগে। আমি এক এক করে এখন তুলে নেব। দেখুন কত কড়কড়া হয়েছে ভাজাগুলো। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।